আমি বাসায় এসেছি, আমার স্ত্রীকে বললাম আমার একটা মেয়ে আছে আতিকা বিনতে শফিকুর রহমান, তো আমি বললাম আমি যদি এই যুদ্ধে মারা যাই তুমি অন্য কারো কাছে বিয়ে বসবা, এটা আমার পক্ষ থেকে অনুমতি আছে। আমার কাছ থেকে আমি আগে বিদায় নিছি। তো মা কান্না করলো। বাস্তবতা একটা সত্য কথা হচ্ছে কি, যারা নেতা হতে চায় বা রাজনীতি যারা করে, রাজনীতিবিদটা মরতে চায় না, তারা নেতৃত্ব দিতে চায় কিন্তু মরতে চায় না। এটা আমি কেমন জানি বিশ্বাস করলাম। ওই দিন আমার গায়ের উপরে 20 থেকে 25 জন মেয়ে, আর আমার গায়ে তখন জুব্বা ছিল, আমার জুব্বা সব মেয়ে ধরে রাখছে। একটা মেয়েকে আমার এক হাত, এই এক হাতে দূর থেকে এখানে গুলি মারছে, এখানে বের হয়ে গেছে। ওই বোনের রক্ত নিয়ে আমি শুয়ে গেছি, রক্তটা নিয়ে আমি মুখে মাইকে শুয়েছি যে কিছু না বলে। তারপর দেখলাম বাড়ি মারলো আমাকে, বাড়ি মারলে আমি দৌড়ে ঢাকার জরুরি বিভাগের সামনে চলে গেছি। বাচ্চা যখন দুধ খায়, দুধের জন্য কান্না করে না, ওয়া ওয়া করে কান্না করে না। আমি যখন শাহবাগে মরে আসলাম, মানে কেন যেন আমার কাছে, মানে আমি বুঝি নাই, আমার অজান্তে আমি হাতুড়ে আল্লাহর কাছে কান্না করতেছি। আর ওই দিন আমি বাস্তব সকালে কিন্তু মারা গেছিলাম। আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে ফেলছি যে আজকে মারা যাবো, আজকে বাসায় ফিরবো না।